সোমবার সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে জ্বালানি তেল ছিল না। রবিবারও তেল মেলেনি বেশিরভাগ পাম্পে। পাম্পগুলো ঘুরে দেখা যায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। ক্রেতাদের অভিযোগ, কয়েকদিন থেকে পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। আমি ট্রাস্টে গিয়েছিলাম, ওখানে প্রায় 2 থেকে 300 লাইন আছে মোটরসাইকেলেরই, প্লাস প্রাইভেট কার, অন্যান্য গাড়ি, সেগুলোও এরকম প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড সিরিয়াল। আমি 20 তারিখ থেকে আজকে 23 তারিখ সকল মহাখালী সকল পাম্পে ঘুরছি, কোথাও পাইনি, শুধু ট্রাস্টে পাইছিলাম। তো ওখানে মিনিমাম 2 থেকে 250 মোটরসাইকেল সিরিয়াল। 3 দিন ধরে তো পাচ্ছি না, কিছু ছিল ওই টাঙ্কিতে, ওইটাই আর কি অল্প অল্প করে মানে চালায় ওটা ঠিক রাখছি আর কি। জ্বালানি তেলের সংকট নিয়ে পাম্প সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় তেল সরবরাহ ব্যাহত হয়। আজ ডিপো থেকে তেলের গাড়ি আসায় দুপুর থেকে সরবরাহ স্বাভাবিক আছে। তবে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের। শুক্রবার দিন 9000 লিটার তেল দিয়েছে। শুক্রবার দিন 10টার ভিতরে আমাদের তেল শেষ হয়ে গেছে। এই শুক্রবার থেকে ঈদের দিন, ঈদের পর দিন, আজকেই মাত্র গাড়ি আসছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমাদের কোনো অকটেন নাই। আমরা সকাল 7টা থেকে শুরু করছি, এই পর্যন্ত আমরা তেল দিয়েই যাচ্ছি, আমাদের তেলের জন্য কোনো সমস্যা নাই। 2 দিন পর পাম্পগুলোতে তেল আসার খবর পেয়ে ছুটে যান মোটরযান চালকরা। তেলের সংকট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। আমি যাব এখন বগুড়া, বাট আমার গাড়িতে তো আমার ফ্যামিলি গাড়ির মধ্যে, অথচ আমরা তেল পাচ্ছি না। তো শুনলাম এই পাম্পে তেল দেওয়া হচ্ছে, তাই আবার সিরিয়ালে দাঁড়ালাম। অলমোস্ট 4টা ঘোরা হয়ে গেছে, এখানে আসলাম। আমার ফ্রেন্ড বলছে এখানে আসছে, এই কারণে আমি চলে আসলাম। 2 ঘন্টা যাবত লাইনে আছি, আর ম্যাক্সিমাম পাম্পই বন্ধ এই মুহূর্তে। আমরা 5-7টা পাম্প ঘুরে আসছি, কোনো তেল নাই। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল কবির জানান, ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করা সম্ভব হয়নি। ফলে ডিপো থেকে নতুন করে তেল তুলতে না পারায় পাম্পে তেল সরবরাহ ব্যাহত হয়। এছাড়াও মোটরযান চালকদের অস্বাভাবিক চাহিদার কারণে সংকট তীব্র হচ্ছে। আমরা নরমালি পে অর্ডার নিয়ে ডিপোতে যাই, আমাদের যেহেতু গাড়ির যে ক্যাপাসিটি আমাদের তেল চাই দিয়ে দেয়। বর্তমানে সেটা করতে পারছে না। ধরেন একটা গাড়ির ক্যাপাসিটি 9000 লিটার বা 10,000, 13,500 লিটার, সেটা তারা ফুলফিল করতে পারছে না। তার প্রধান কারণ হলো ডিপোগুলিকে সরকার বিপিসি থেকে একটা দিয়েছে, সীমারেখা দিয়েছে, প্রতিদিন এত লিটার তেলের বেশি ডেলিভারি করতে পারবো না। আমরা যদি অতীতের নিয়মে যতদিন ফিরে না যেতে পারবো, পে অর্ডার করে ডিপোতে যাবো, ডিপো তেল দিয়ে দেবে। এই অবস্থা না হলে আর এই অস্বাভাবিক ক্রেতা যদি না যায়, তাহলে এই অবস্থা থেকে উত্তরণের কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। সোমবার সকাল 9টা থেকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা ডিপো এবং ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপো থেকে তেল সরবরাহ শুরু করা হয়। এ সময় তেলের জন্য ডিপোর সামনে দীর্ঘ সারি দেখা যায়। ঈদের লম্বা ছুটির কারণে জানেন যে ডিপো বদ্ধ থাকে, ব্যাংকও বদ্ধ থাকে। সেই কারণবশত আমরা তেল ওইভাবে উত্তোলন করতে পারি না। আমাদের একটা ক্যাপাসিটি সিস্টেম আছে, ক্যাপাসিটির বাইরে পাচ্ছি না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সারা বিশ্বেই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। সরকার ভর্তুকি দিয়ে তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। আজকে যে সমস্যাটা দেখা যাচ্ছে, এটা বৈশ্বিক সমস্যা। খালি বাংলাদেশের দিকে তাকালে হবে না, আমাদের আশেপাশে যেসব প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের দিকে তাকাতে হবে, তারা কি মেজার নিয়েছে। স্পট মার্কেট থেকে বেশি দামে আমরা তেল কিনছি, কিনে আমরা জনগণের স্বস্তির জন্য আমরা দাম না বাড়িয়ে আমরা তেল দিচ্ছি। সংকট এড়াতে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।